শুভ সন্ধ্যা বন্ধুরা। ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে যে সমস্ত পরীক্ষার্থীরা প্রিলিমসে কোয়ালিফাই করেছেন তাদের বেশ কয়েকজন আমাকে যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করার পর আমাকে বলছে যে ডব্লিউবিসিএস 2023-এ মেন পরীক্ষায় যারা 16ই আগস্ট থেকে বসতে চাইছেন তাদের কয়েকজনের ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি যে রাইটিং সেগুলো তারা আমার কাছ থেকে নিতে চাইছেন, যেগুলো আমি বিগত প্রায় 1 বছর ধরে অনলাইন ব্যাচে করিয়েছি। তা যারা এগুলো নিতে চাইছেন এবং আমার সাথে ইমেলে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছেন, আজকের ভিডিওটা মূলত তাদের উদ্দেশ্য করি। যদিও এখানে আমি যে রাইটিং লেখাই সেটা শুধুমাত্র যে ডব্লিউবিসিএস এর জন্য কার্যকরী তা না, মিসলেনিয়াস পরীক্ষা হোক, ক্লার্কশিপ পরীক্ষা হোক, যে কোনো ডেসক্রিপটিভ রাইটিং যেখানে বাংলা এবং ইংরেজি লিখতে হবে তার জন্যই এটা সমানভাবে কার্যকরী বলে আমি বোধ করি। দেখুন, যারা নিতে চাইছেন তারা ভিডিওটা খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। দেখার পরে দেখবেন আমার যে এই ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও, সেটা থাম্বনেইলে আমার ইমেল আইডিটা দেওয়া আছে sukalyan@gmail.com, কোনো স্পেস নেই আছে, বা আমার ডেসক্রিপশন বক্সেও আমার ইমেল আইডিটা দেওয়া আছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। দেখুন, আমি এই যে অনলাইন ব্যাচটা চালু হয়েছিল 2023 সেপ্টেম্বর থেকে, সেটা তো এখনো চলছে এবং সেটা আমাদের সেপ্টেম্বর পর্যন্তই চলার কথা যেভাবে ভিডিওতে বলা হয়েছিল। তা আমি ধরলাম জুলাই পর্যন্ত, অর্থাৎ 2023-এ 4 মাস এবং 2024-এ 7 মাস, 11 মাসে আমি মোটামুটি যদি হিসেব করে দেখা যায় তাহলে বাংলা এবং ইংরেজি মিলিয়ে কম করেও 150 থেকে 200 ডেসক্রিপটিভ রাইটিং আমি লিখিয়েছি, সবগুলো মিলিয়ে, বাংলা এবং ইংরেজি মিলিয়ে। কারণ মাসে আমার 15 দিন ডেসক্রিপটিভ রাইটিং দেওয়ার কথা, কিন্তু আমি 15টা রাইটিং এর থেকেও বেশি রাইটিং আমি অনেক ক্ষেত্রেই দিয়ে দিয়েছি। তা সেই হিসাবে দেখলে মোটামুটি আমি 150-200 রাইটিং কিন্তু লিখিয়েছি বাংলা এবং ইংরেজি মিলিয়ে। এই যে 150-200 রাইটিং আমি লিখিয়েছি, সেই রাইটিং এর মধ্যে কি কি আছে? ইংরেজির মধ্যে যেমন আছে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, প্রেসি রাইটিং আছে, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তার রিপোর্ট রাইটিং আছে। রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমি চেষ্টা করেছি শব্দ সংখ্যা 200-র বেশি করার, ইচ্ছা করেই করেছি, কারণ আমরা সবসময় অতিরিক্তই পড়ে যাই এবং অতিরিক্ত পড়ে যাওয়ার পরে আমাদের সেটা ছোট করে পরীক্ষায় লিখতে হয়, কারণ পুরোটা আমাদের মনে থাকে না। ছোট করে আমি তো আপনারা লিখবেন। আর একটা জিনিস যেটা করেছি সেটা হচ্ছে এডিটরকে লেখা চিঠি। এই এডিটরকে লেখা চিঠি বা প্রবন্ধ আমি আলাদা করে লেখাইনি। যেটা করেছি সেটা হচ্ছে বিভিন্ন ঘটনার ওপর যে মতামত টাইপের লেখা বা এডিটোরিয়াল টাইপের লেখা, সেগুলো লিখিত আকারে আমি গ্রুপে দিয়েছি। সেগুলো আপনারা ধরা যাক মনে করলেন যে একটা 400 শব্দের প্রবন্ধ, সেই হিসাবেও এটাকে গ্রহণ করতে পারবেন ইংরেজিতে। আবার ধরা যাক আপনার মনে হলো যে এই বিষয়টার উপর আপনার মতামত চাওয়া হয়েছে, যেটা এডিটরকে আপনি লিখবেন, তাহলে সেটাও সুনির্দিষ্ট ফরম্যাটের মধ্যে করে তার যে বডিটা সেটা এখান থেকে যুক্ত করে আপনি লিখতে পারবেন। এমনভাবে এটা লেখা আছে, মানে একটা ঘটনা, সেই ঘটনাটাকে কেন্দ্র করে আপনার কি মতামত হতে পারে বা সেই বিষয়টা সম্পর্কে একটা নির্দিষ্ট দিক নির্দেশ দিয়ে বা সেই ঘটনাটা বিবৃত করে আমরা এখানে লিখে দিয়েছি। এইভাবে আমি এডিটোরিয়াল লেটারই বলুন, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে এসে, এটাকে একটা জায়গার মধ্যেই করার চেষ্টা করেছি, শুধুমাত্র তার নির্দিষ্ট ফরম্যাটটা না মেনে মোটামুটি চেষ্টা করেছি এটাকে 400-450 শব্দের মধ্যে লেখার। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে ইংরেজি। বাংলার ক্ষেত্রে যেটা করেছি সেটা হচ্ছে বাংলাতে অনুবাদ করেছি ইংরেজি থেকে বাংলায় প্রেসি বা মানে সারমর্ম লিখেছি। আর বাংলাতে যেটা করেছি সেটা হচ্ছে এডিটোরিয়াল লিখেছি। বাংলায় দুটো জিনিস আছে, একটা হচ্ছে সম্পাদকীয় আর একটা হচ্ছে সম্পাদককে লেখা চিঠি। কিন্তু আমি সম্পাদককে লেখা চিঠি সেভাবে আলাদা করে লিখিনি, কারণ ফরম্যাট আমরা সবাই জানি। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মতামতটা লেখা। সেই মতামতটাই আমরা এডিটোরিয়াল যেগুলো মানে সম্পাদকীয় টাইপের যেগুলো, সেগুলো করে তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে আপনার মতামতটা থাকবে এবং আপনারা সেটা লিখতে পারবেন। আর একটা যেটা সেটা হচ্ছে যে একটা মানে কম্প্রিহেনশন টেস্ট থাকে, একটা প্যাসেজ দিয়ে সেটা থেকে 4টি উত্তর লেখা, সেটা আমি লিখে দিই না, কারণ এটা খুব বাচ্চাদের মতো বিষয় এবং যে কেউই আর কি মানে সেই প্যাসেজটা যদি পড়ে খুব মনোযোগ দিয়ে, তাহলে সেখান থেকে প্রশ্নের উত্তর অনায়াসে লিখতে পারে। এটা আমার মনে হয় না আলাদা করে কিছু লিখিয়ে দেওয়া আছে। এইভাবে বাংলা এবং ইংরেজি মিলিয়ে গত 11 মাসে আমি যদি হিসাব করি তাহলে মোটামুটি 150 থেকে 200 রাইটিং আমি লিখিয়েছি। অবশ্যই এখানে একটা কথা বলে দেওয়ার, সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে আমি কম লিখিয়েছি, ইংরেজির ক্ষেত্রে বেশি। ইংরেজি যদি 60% লিখিয়ে থাকি, বাংলা আমি লিখিয়েছি হচ্ছে 40%। কেন? তার কারণ হচ্ছে আমি দেখেছি পরীক্ষার্থীদের মধ্যে ইংরেজিতে লেখার ক্ষেত্রে একটা ভয় বেশি কাজ করে, বাংলাটা অনেকেই ভালো লিখতে পারে। তাই আমি চেষ্টা করেছি আমার সর্বাগ্র
প্রচেষ্টার মাধ্যমে আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সর্বোচ্চ দক্ষতা ব্যবহার করে যতটা সম্ভব লেখা যায়, এবং সেটার জন্য বিভিন্ন নিউজ পেপার কনসাল্ট করে শব্দ নিয়ে আমার মনে হয় যে প্রথাগত যে সমস্ত বইপত্র চলছে তার থেকে আমি চেষ্টা করেছি ভালোভাবে লেখা। এবং যারা পড়েছেন আমার লেখা তো আমি বিভিন্ন সময় কমিউনিটি সেকশনে দিয়ে থাকি, আশা করি তারা ব্যাপারটা বুঝতে পারবেন। এবং আমি চেষ্টা করেছি এমনভাবে গভীরভাবে লেখার যাতে জিনিসগুলো সহজে সবাই আত্মস্থ করতে পারে এবং নিজেদের ভাষায় পরিবর্তিত করে লিখতে পারে। কিন্তু একটা কথা বলা, সেটা হচ্ছে ব্যাচে আমি অডিও রেকর্ড দিয়ে থাকি সেখানে বোঝানোর জন্য, কিন্তু যারা আলাদাভাবে নেবেন তাদের কিন্তু আমি কোনো অডিও রেকর্ড দিতে পারবো না ফোনে স্থানাভাবের কারণে। তাই আপনাদেরকে এটা নিজেদেরকেই নিতে হবে এবং নিজেদেরকেই পড়তে হবে। আর পরীক্ষা হয়তো 1.5 সপ্তাহ মতো বাকি আছে। অনেক পরীক্ষার্থী আমাকে বারবার করে যোগাযোগ করছেন ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি রাইটিং এর জন্য, তাই আমি বলে ভিডিওটা করলাম। যারা মনে করবেন যে 2024-এর যে 2023-এর যে রাইটিং সেটার জন্য নিতে চান তারা নিতে পারেন। যদি কেউ মনে করেন শুধু ডেসক্রিপটিভ বাংলা ইংরাজির জন্য নেবেন নিতে পারেন, কেউ মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্য নেবেন নিতে পারেন, এটা সবকিছুর জন্যই প্রযোজ্য। ভিডিওটা খুব ভালো লাগলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং দেখুন ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটার মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।